আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে সাদ স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে সাদ স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটিকে মেক করার জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর ভিউয়ার্স উপরের কর্নারের দিকে তাকালে প্লাস অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সেটাতে ক্লিক করার পর ভিউয়ার্স টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপনারা যেই টেক্সটটা দিতে চান বা যেই শায়রিটা লিখতে চান সেই শায়রিটা এখান থেকে লিখে নেবেন। তো ভিউয়ার্স, আমি আমার শায়রিটাকে লিখে আমি কপি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের শায়রিটা এখান থেকে লিখে নিতে পারবেন। আমি এখান থেকে না লিখে আমি পেস্ট করে দিলাম, আমি আগে থেকে লিখে নিয়েছি। তো ভিউয়ার্স, লিখে নেওয়ার পর ভিউয়ার্স ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স এটা টিক মার্কে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখন ফন্ট চেঞ্জ করার জন্য আপনার নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে ভিউয়ার্স ডান দিকে স্ক্রল করলে দেখতে পারবেন বি ফন্ট বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা আপনাদের ফন্ট চেঞ্জ করে নেবেন। এখানে আমি আমার ফন্ট ডাউনলোড করে রেখেছি ভিউয়ার্স, এখান থেকে আমি আমার ফন্টটাকে অ্যাড করে নিব। তো ভিউয়ার্স, এখন যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনারা টেক্সটের কালার চেঞ্জ করে নেবেন। এভাবে কালার অপশনে ক্লিক করে আপনারা টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এটাকে সেভ করার জন্য আপনার উপরে কর্নারের দিকে তাকালে দেখতে পারবেন ক্যামেরা বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা আপনাদের মোবাইলে টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন। টিকটক অ্যাপটি ওপেন করার পর ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, নিচের দিকে তাকালে দেখতে পারবেন প্লাস অপশন বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে ভিউয়ার্স এখানে দেখতে পারবেন টেমপ্লেটস বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে ভিউয়ার্স আপনার ডান দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন স্ক্রল করলে দেখতে পারবেন ডাবল এক্সপোজিওর বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সেটাতে ক্লিক করে ভিউয়ার্স সিলেক্ট পটস অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইল থেকে একটি কালো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমি কালো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে আমি আমার কালো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। সঙ্গে আমি পিক্সেল ল্যাব অ্যাপ থেকে যেই শায়রিটা লিখে নিয়েছি 2 নাম্বার অপশনে সেই শায়রিটা সিলেক্ট করে নিব। করে নেওয়ার পর ভিউয়ার্স ওকে অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখন ভিডিওটাকে সেভ করতে হলে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর ভিউয়ার্স ভিজিবল টু এভরিওয়ান এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে ইয়োর সেলফ 3 নাম্বার একটা অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করে আপনারা প্রাইভেট করে নেবেন। প্রাইভেট করে নিয়ে ভিউয়ার্স আপনারা পোস্ট করে দেবেন। পোস্ট করে ভিউয়ার্স আপনারা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটি গ্যালারিতে নিয়ে নেবেন।